ওম শান্তি। গুড মর্নিং। আজ 25/8/2024। আজকের মখামা বাক্য হলো 4/11/2001। কিন্তু আজকের দিন বিশেষ দিন। আজ আমাদের সকলের প্রাণপ্রিয়ারী দাদি প্রকাশমণি দাদিজির পুণ্য স্মৃতি দিবস। যেমন দাদিজি প্রত্যেক কর্মের মধ্যে সত্যবাদী ছিল, সচ্চে দিল সে সাহেব, সচ্চে সাহেবকেও রাজি করে তার হৃদয়ের সিংহাসনে বসেছিল। এই রকম আমরাও দাদির সমান হব, এই আমাদের দাদির প্রতি শ্রদ্ধাঞ্জলি, স্নেহভরি শ্রদ্ধাঞ্জলি। আজকের মুরলীর সার অব্যক্ত বাণী, এটা 4/11/2001 বাণী। মুরলীর পুরো সারবস্তু হল সত্যবাদী বন আর সময় প্রমাণ রহমদিল হয়ে বেহদের বৃত্তি, দৃষ্টি আর কৃত্তি বানানোকে দৃঢ় সংকল্পের দ্বীপ জ্বালাও। তার মানে কি? সত্যবাদী, সদা সত্য, ভগবান সদা সত্য, সত্যের পথে চলব, সত্য সদা অবিনাশী, সত্য সদা সত্যই হয়, সত্যমেব জয়তে। তাই আমরা সচ্চে দিল পর সাহেব রাজি। ভগবানকে রাজি করানোর সব থেকে সহজ বিধি কি? সততার পথে চলা, ফরমান বরদার, ইমানদার, বফাদার হয়ে চলব, তবেই ভগবান আমাদের রাজি হবে। তার জন্য মন আর বুদ্ধিকে পরিষ্কার রাখতে হবে। যত যত মন বুদ্ধি পরিষ্কার হবে, তাহলে বাবা আমাদের টাচ করাবে, কিন্তু আমরা ক্যাচ করতে পারছি না। কেন? মন বুদ্ধিকে পরিষ্কার রাখছি না। তা সত্যবাদী বাবা সত্য কথা বলেন, আমাদের মন বুদ্ধিকে টাচ করায়, তখন আমরা ক্যাচ করতে পারি, এটা কর, ওটা কর। এই জন্য সততার পথে চলে প্রত্যেকটি সমূল্য সময়কে সফল করো। সময় প্রমাণ রহমদিল হও। অর্থাৎ এখন কি সময় চলছে? সঙ্গম যুগ। এক একটা সেকেন্ড এক একটা বছরের সমান। এই জন্য যেন আমরা ছোট ছোট কথায়, ছোট ছোট বিঘ্ন সমস্যার মধ্যেগুলো সময় যেন অপচয় না করি। এখন আমাদের হদ নয়, বেহদের মধ্যে যেতে হবে। এক একটা সেকেন্ডকে জ্ঞান, গুণ, শক্তিগুলো জীবনে প্রয়োগ করে সবাইকে দাও। তোমরা হলো দাতা, তোমরা দেবতা হবে। দেবতা মানে দেনেওয়ালা। এক সেকেন্ডও যেন দেওয়া ছাড়া আমরা না থাকি। তাই আমাদের চলনের দ্বারা, চাই আমাদের মিথ্যে দৃষ্টি, চাই বল, চাই কর্ম, চাই ব্যবহার, চাই ভাইব্রেশন, কোনো না কোনো কিছুর দ্বারা এখন সবাইকে দাও। রহমদিল হয়ে যারা ভুল করছে তাদেরকে ক্ষমা করো, দয়া করো। সারা পৃথিবীর মানুষ চিল্লাচ্ছে, তাদের কাছে সুখ নেই, শান্তি নেই, খুশি নেই, আনন্দ নেই। তোমাদের কাছে সেগুলো ভরা আছে। তাই তোমাদের বৃত্তি হবে বেহদ, তোমাদের দৃষ্টি হবে বেহদ, তোমাদের কীর্তি হবে বেহদ। বেহদ তৈরি করো, সব কিছুর হবে বেহদের মধ্যে। বেহদ মানে অসীম, বৃত্তি মানে শুভ ভাবনা, শুভ কামনা। প্রত্যেক আত্মার প্রতি, চাই সে যতই খারাপ কাজ করুক, তার প্রতিও শুভ ভাবনা, শুভ কামনা রাখো। তাকে ক্ষমা করো, তাকে দয়া করো, তাকে রহম করো, তাকে কল্যাণ করো। দৃষ্টি যেমন দৃষ্টি তেমন সৃষ্টি, দৃষ্টিকোণকে পরিবর্তন করো। দৃষ্টি দিয়ে সবাইকে আত্মা দেখো, সকলের প্রতি শুভ ভাবনা রাখো, অহংকারের ভাবনা নয়। তাহলে দৃষ্টি পরিবর্তন হলে সৃষ্টি পরিবর্তন হবে। তাই দৃষ্টি পরিবর্তন করা, আমাদের আসুরি স্বভাব, আসুরি সংস্কারগুলো পরিবর্তন করে ঈশ্বর পড়াচ্ছে, ঈশ্বরীয় সংস্কার, ঈশ্বরীয় স্বভাব। তাহলে সংস্কার পরিবর্তন হলে তাহলে নতুন সংসার পাব, যে সংসারে 100% সুখ, শান্তি, খুশি, আনন্দ আছে। আর কর্ম, প্রত্যেকটি কর্ম কর্মযোগী হয়ে করব। প্রত্যেকটি কর্মের মধ্যে দিয়ে আমরা বাবাকে সাথে রেখে সদা সকলের মনকে জয় করব। কোনো কর্মে যেন আমরা কারোর প্রতি নারাজ না হই, রাজি থাকব, হাজি। কারণ প্রত্যেকটি কর্ম শ্রীমত প্রমাণ করলে, সন্তুষ্টতার সাথে করলে আমরা আশীর্বাদ পাব। আশীর্বাদ নাও, আশীর্বাদ দাও। তার জন্য দৃঢ় সংকল্প করো, প্রতিজ্ঞা করো যে আমরা আজকে বাবার সমান হবই। বাবা যে জ্ঞান, গুণ, শক্তিগুলো দিয়েছে সেগুলো নিজের জীবনে ধারণ করে আত্মারূপী দীপককে জাগাবো। আত্মারূপী দীপককে জাগাতে গেলে কি করতে হবে?
জ্ঞানরূপী তেল, জ্ঞানকে মন্থন করো, জ্ঞানের গভীরে যাও। তাই বর্তমান সময় অনুসারে মন আর বুদ্ধিকে পরিষ্কার রাখো, স্বপ্ন মাত্র যেন মন বুদ্ধি অপবিত্র না হয়। অনেক বাচ্চারা রুহ রিয়ান করে, তাই বাপদাদা বলছে আমি তোমাকে শক্তি দিচ্ছি, জ্ঞান দিচ্ছি, গুণ দিচ্ছি, সময় পর সেগুলো ব্যবহার করো, আমাকে সাথে রাখো, তোমাদের উপর অনেক দায়িত্ব দিয়েছি পুরো পৃথিবীটাকে পরিবর্তন করতে। এই জন্য বাবাকে নয়নের মণি করে রাখো। যেমন চোখের মণি যদি না থাকে দেখতে পাবো, সেরকম ভগবানকেও নয়নের মণি করে রেখে দিলে আর ভগবানকে রেখে যদি কাজ করো তাহলে ভগবানও তোমাদের উপর রাজি হবে। তাই সচ্চে দিল পর সাহেব রাজি, হর কর্মে সত্যবাদী বনো। সচ্চে দিল পর সাহেব রাজি হয়, তার নিশানি কি? সেই ব্যক্তি কোনোদিন কারোর উপর নারাজ হবে না, অসন্তুষ্ট হবে না, দিল শিকস্ত হবে না। তার প্রত্যেকটি সংকল্প, বৃত্তি, স্মৃতি, দৃষ্টি সকলের প্রতি ভালো থাকবে, সন্তুষ্ট থাকবে। কেননা সে সকলের স্বভাবকে জেনে গেছে, রাজগুলোকে জেনে গেছে, রাজযুক্ত যোগযুক্ত হয়ে চলবে। তাই বাবা আজকের বরদানে বলছে উমং উৎসাহ দিয়ে সারা বিশ্বের কল্যাণে জিম্মেবারি নিভানে বলে আলস্য বা আলবলপন থেকে মুক্ত ভব। চাই নতুন হোক চাই পুরাতন হোক, প্রত্যেক ব্রাহ্মণ আত্মার প্রতি বাবা বিশ্ব কল্যাণের দায়িত্ব দিয়েছে। যখন কোনো দায়িত্ব হতে হয় তখন তীব্র গতিতে সেটাকে পুরো করা দরকার। জিম্মেবার নয় তো নিশ্চয়ই আলস্য আলবেলাপন হবে। তাই জিম্মেবারি আমাদের আলস্য আলবেলাপন বাহানাবাজি এগুলো সমাপ্ত করে দেয়। উমং উৎসাহ বলে সদা অথক হতে হয়, আর তার চেহারার চলন দিয়ে বাবাকে প্রত্যক্ষ করব, উমং উৎসাহ বাড়বে। স্লোগান সময় প্রমাণ, জ্ঞান গুণ শক্তিগুলোকে ব্যবহার করাই হলো জ্ঞানী তু যোগী তু আত্মা হওয়া। তো আজকে সারাদিনে আমরা দাদির সমান হব।